কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন হবে এবং সেই অনুষ্ঠানেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোর্ট উইলিয়ামে এই সেনা সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিজয় দুর্গে উদ্বোধন করবেন দেশের 3 সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তাদের সর্বোচ্চ স্তরের সম্মেলনে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সম্মেলনের মূল আলোচনা হবে ভারতের সশস্ত্র বাহিনীতে সংস্কার, রূপান্তর ও পরিবর্তন সংক্রান্ত বিষয়। 3 বাহিনীর মধ্যে আরও গভীর সমন্বয় গড়ে তোলা, প্রয়োজনে বাহিনীগুলিতে কাঠামোগত সংস্কার করা, এই সব নিয়েই এবারের সম্মেলনে আলোচনা হবে। 3 দিন ধরে চলা এই সম্মেলনের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই শহরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলন ফোর্ট উইলিয়ামে হতে চলা এই সম্মেলনের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি মিত্র রয়েছেন আর রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল। আমি সবার আগে পিয়ালির কাছে যাব। পিয়ালি, এই যে যৌথ কমান্ডার সম্মেলন, এই সম্মেলনেরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যা শিডিউল টাইম আছে, ঠিক 9:35 তিনি রাজভবন থেকে বেরোবেন এবং বিজয় দুর্গ ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার, সেখানে তিনি পৌঁছাবেন এবং সেখানে গিয়ে এই 3 দিন ব্যাপী 15 থেকে 17 তারিখ অবধি এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স চলার কথা, সেটা তিনি উদ্বোধন করবেন। এবং যেটা মনে করা হচ্ছে, তিনি বক্তৃতাও দেবেন, সমস্ত কমান্ডার্সরা সেখানে থাকবে। এবং তারপরে আজ একটা ঊর্ধ্বধর বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকবেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকবেন, এনএসএ অজিত ডোভাল থাকবেন, সিডিএস থাকবেন এবং 3 বাহিনীর প্রধান এবং এই ইস্টার্ন কমান্ডের বেশ কিছু নির্দিষ্ট কিছু অফিসার তারা থাকবেন। মূলত তুমি জানো যে অপারেশন সিঁদুরের পর যদি তুমি দেখো যে ইস্টার্ন সাইডটা, সেটাও কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে যথেষ্ট স্পর্শকাতর হয়ে রয়েছে। একদিকে আমরা জানি যে বাংলাদেশ, যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে অপারেশন সিঁদুর চলা হবার পর থেকে বাংলাদেশের কিন্তু পাকিস্তানের প্রতি যে ভালোবাসা, সেটা দেখা গেছে। ফলে পাকিস্তানের এই ভালোবাসা বা একাধিক পদক্ষেপ, বাংলাদেশ বর্ডারটাও সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফলে বাংলাদেশটা ভোলাটাইল হয়ে রয়েছে। অন্যদিকে যদি তুমি দেখো, নেপালে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, মায়ানমার, ফলে ইস্টার্ন পূর্ব সীমান্তর এই জায়গাগুলো অত্যন্ত স্পর্শকাতর। তুমি জানো যে বাংলাদেশের ঘটনার পরপর আর্মির যারা অফিসাররা, তারা বাংলাদেশের যে বর্ডারগুলো সেগুলোও ভিজিট করেছিল। ফলে এই ইস্টার্ন অর্থাৎ পূর্ব সীমান্তে বাহিনীর কি কৌশল হতে পারে আগামী দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই কারণেই সম্মেলনেও সেটা নিয়ে হয়তো আলোচনা হবে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একই সঙ্গে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রয়েছেন শহরে, গতকালই পৌঁছেছেন, তার জন্য একেবারে চূড়ান্ত নজরদারি, কড়া নিরাপত্তার ব্যবস্থা, যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। একটু জানবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কোথায় কোথায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে? আমার সহকর্মী পিয়ালির কথা সূত্র ধরে প্রথমে একটা কথা বলার, সেটা হচ্ছে আগামী দিনে ওয়ারফেয়ার, যুদ্ধ করার কৌশল পাল্টে যেতে চলেছে। এটা অপারেশন সিঁদুরের সময় 24 ঘন্টাতে একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা অতিথি হিসেবে এসছেন, তারা বারবার বলেছেন এক্ষেত্রে সীমান্ত টপকে স্থলপথে ম্যানুয়াল যুদ্ধ আগামী দিনে খুব সম্ভবত হবে না। তার সবথেকে বড় উদাহরণ ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেখানে কোনো অন্তর্বর্তী সীমান্ত ছিল না, কিন্তু দুদেশ যুদ্ধে লিপ্ত হয়েছিল। এক্ষেত্রে পরবর্তীকালে বদলে যাওয়া ওয়ারফেয়ারের রণকৌশল কী হবে, সেটা নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ রাজভবনের সামনে এই মুহূর্তে আমরা নিরাপত্তার যে ছবি দেখতে পাচ্ছি, তা একেবারে বজ্র আটুনি। হিসেব মতো সকাল 9:30 এখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় সেটা বেরোনোর কথা। আমার ঠিক বাঁদিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে রেড রোড হয়ে সোজা ফোর্ট উইলিয়ামে পৌঁছানোর কথা। তার আগে থেকেই এই রাস্তাগুলিকে সম্পূর্ণ সিল করেছে পুলিশ। ভার্নাকুলার ট্রাফিক চলাচল ইতিমধ্যেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশবাণী থেকে
থেকে গোষ্ঠপাল সরণির প্রায় বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে এখানে পদস্থ পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছেন। এখানে একাধিক ডিসি, তাদের দায়িত্ব রয়েছে এই জায়গাটিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার যে দায়িত্ব, যে কাজ, সেই কাজের তত্ত্বাবধান করা। এবং রাজভবন থেকে নরেন্দ্র মোদী বেরোনোর অন্তত 40 মিনিট আগে এখানে সাধারণ মানুষের হাঁটা চলা সহ সমস্ত মুভমেন্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আবার একইভাবে তিনি যখন ফোর্ট উইলিয়ামে তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ করে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব সেখানে পৌঁছবেন। তার হেলিপ্যাড সেখানে তৈরি হয়েছে অস্থায়ীভাবে। তিনি সেখান থেকে চপারে করে চলে যাবেন দমদম বিমানবন্দর। সেই রাস্তাটাও কিন্তু একইভাবে ইতিমধ্যেই নিরাপত্তার বেনজির বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ সেই আধিকারিকদের পরামর্শ অনুযায়ী কলকাতায় তার মানে আর কিছুক্ষণ বাদেই রাজভবন থেকে বেরোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তুমি নজর রাখো সেদিকে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে, বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। শহরে রয়েছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।